কাঁচা বাড়ি নাই, আজকাল মাটির বাড়ি, খড়ের চাল কোথায় আছে? আর কেউ করে না, প্রায় নাই। তো মাটির বাড়ি হোক বা দেওয়ালে যদি পাকা হয়, ছাদ যদি কাঁচা থাকে, সেটাকে আমরা কাঁচা বাড়ি হিসাবে ধরবো। এটা মাননীয় শিবরাজির সঙ্গে কথা হয়েছে, মন্ত্রী বলেছেন ইয়েস। আমাদের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে ওটাকে আমরা কাঁচা বাড়ি করবো, আপনারা সার্ভে করুন। সেজন্য যারা সার্ভে করতে গিয়ে ভাবছে কি করব, কিচ্ছু ভাবা দরকার নেই। তার ছাদ নাই, পাকা ছাদ, তো এটা কাঁচা বাড়ি ধরতে হবে, তাকে আমরা সুবিধা দেবো, জেনে রাখুন। সেই জন্য যারা এটা নিয়ে একটুখানি সন্দেহের মধ্যে আছে, তাদের পরিষ্কার বলে দেবেন, যদি একটা দেওয়াল, দুটা দেওয়াল, তিনটা দেওয়াল থাকে, সাধারণত টালির বাড়ি করলেও 3 ফিট অব্দি পাকা দেওয়াল করতে হয়, নাহলে জল বৃষ্টিতে ঢুকে যায়। সেটাকে আমরা কাঁচাই ধরবো। পাকা ছাদ নাই তো কাঁচা বাড়ি, এটা ধরে নিন, সেভাবে সার্ভে করুন। বাকি সরকারের সঙ্গে আমরা কথা বলে নেব। তো রুল করা হয়েছে কাজের সুবিধার জন্য, রুল আবার পাল্টাবো আমরা, যেমন পঞ্চায়েতের রুলকে আমরা পাল্টেছি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। একজন প্রধান 2 মাস 3 মাস আসছে না, তার ব্যক্তিগত সমস্যা হতে পারে, তার রাজনৈতিক সমস্যা হতে পারে, কিন্তু তার এলাকায় যে 15-20 হাজার 30 হাজার লোক আছে, তার সমস্যার সমাধান কে করবে? একটা সার্টিফিকেট নেওয়ার জন্য একটা লোক 3 বার 4 বার আসছে যাচ্ছে। আমাদের এখানে পঞ্চায়েত একটা অনেক বড় বড় 10 কিলোমিটার দূর থেকে আসতে হয়, যাতায়াতে খরচা আছে, সময় আছে। তার বাচ্চার জন্য সার্টিফিকেট চাই, স্কুল ভর্তি হতে হবে, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট চাই। এমনকি এই যে যারা কাজ করছে নারেগাতে, এখন জিরামজিতে, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ আজকের পরিষ্কার বলে দিয়েছেন, যাদের পাকার ওয়াল অথচ পাকার ছাদ দিতে পারেনি তাদেরকেও সার্ভেতে নিয়ে আসা, তাদেরকেও ঘর দেওয়া হবে, পরিষ্কার জানিয়ে দিয়েছেন আজকের খবরে। কিন্তু ঘটনা হচ্ছে, আজকের বিজেপি সরকার 2 মাস হয়ে গেছে, প্রায় 1 মাস আগে থেকে আবাস যোজনার সার্ভে চলছে। দলীয় সূত্রে যেটুকু জানতে পেরেছিলাম আমরা, বিজেপি নেতৃত্বরা কেবলমাত্র যাদের মাটির ঘর, অ্যাজবেস্টার ছাউনি কিংবা টালির ছাউনি বা খড়ের ছাউনি, তাদেরকেই সিলেকশন করেছিল। এই নিয়ে প্রতিটা গ্রামে বিভিন্ন ক্ষোভ বিক্ষোভ দেখাও দিয়েছিল। কিন্তু সর্বোপরি সেই ঘটনায় সিলমোহর মারলেন আমাদের গ্রামায়ণ মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, যাদের ছাদ নেই তাদেরকেই ঘর দেওয়া হবে, নিশ্চিন্তে থাকুন। এই জন্য প্রতিটা অঞ্চল অঞ্চল অনুযায়ী পৌরসভাতে সার্ভে চলছে আবাস যোজনার জন্য। এখনও যারা যারা নাম নথিভুক্ত করেনি, স্থানীয় বিজেপি নেতৃত্ব যেনারা আছেন তিনাদের কাছে গিয়ে আপনারা নাম নথিভুক্ত করুন, অবশ্যই আপনারা ঘর পাবেন, এ নিয়ে আপনারা চিন্তা করবেন না। দিলীপ ঘোষ আজকের পরিষ্কার বলে দিয়েছেন। তিনি আরও বলেছেন, দুর্নীতিমুক্ত সার্ভে যেন হয়, যেখানে কি সিপিএম কি বিজেপি কি তৃণমূল কোনো দল না দেখে প্রতিটা মানুষ যারা প্রাপ্য তাদেরকে ঘর দেওয়া হোক, এই বার্তা পরিষ্কার তিনি বলে দিয়েছেন। তো আমরাও তো চেয়েছিলাম যে এরকম একটা নতুন সরকার এসে এরকম পরিষেবা মানুষকে দেবে। দীর্ঘ 15 বছরের তৃণমূল সরকারের যে আবাস যোজনা যে দুর্নীতি করেছিল, যেমন তৃণমূল নেতারা, একটা তৃণমূল নেতারা পেয়েছিল 3টে-4টে করে ঘর, যাদের পাকা বাড়ি তারাই ঘর পাচ্ছিল, কিন্তু প্রকৃত যারা মাটির দেওয়াল ঘর করার সামর্থ্য নেই সাধারণ মানুষের, তাদেরকে কিন্তু ঘর দেয়নি তৃণমূল সরকার। কিন্তু এই সরকার, নতুন সরকার, বিজেপি সরকার যে চলছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, তারই মন্ত্রী গ্রাম উন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী তিনি এই বার্তা দিয়েছেন যে আবাস যোজনায় প্রকৃত প্রাপকরা আবাস যোজনায় ঘর পাবেন, এ নিয়ে আপনার চিন্তা করবেন না। আর ঘরের সার্ভে শীঘ্রই শুরু হবে। অলরেডি অন্যান্য গ্রামে, বিভিন্ন গ্রামে ঘরের সার্ভে শুরু হয়ে গেছে, তাই আপনারা শীঘ্রই নাম নথিভুক্ত করুন। সঙ্গে রাখুন সঙ্গে পীযুষ চ্যানেলকে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।